বিশ্বের দরিদ্র সম্প্রদায় এবং দুর্যোগ কবলিত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের সেবা করার প্রত্যয় নিয়ে হিউম্যানিটি ফার্স্ট ক্যালগারির বায়তুন নূর মসজিদে কানাডার স্থানীয় সময় শনিবার তহবিল সংগ্রহে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য হিউম্যানিটি ফার্স্ট সাহায্য করে আসছে। বর্তমানে 6টি মহাদেশের 67টি দেশে হিউম্যানিটি ফার্স্ট কাজ করে চলেছে। এছাড়াও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সাথে পরামর্শমূলক মর্যাদা পেয়েছে হিউম্যানিটি ফার্স্ট। কমিউনিটি কেয়ার, দুর্যোগ ত্রাণ, খাদ্য নিরাপত্তা, জ্ঞান অর্জন, পানি সরবরাহ, দৃষ্টিশক্তি দানের সহযোগিতা, এতিমখানার প্রতি সহযোগিতার হাত সম্প্রসারণ এবং বিশ্ব স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে হিউম্যানিটি ফার্স্ট। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এই সময় ক্যালগারির এবিএম কলেজের প্রেসিডেন্ট ডক্টর বাতেন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সহ অন্যান্যরা। এবিএম কলেজের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ বাতেন বলেন, মানুষ মানুষের জন্য এই ধারণাকে ধারণ করে হিউম্যানিটি ফার্স্ট সারা বিশ্বের সেবার ব্রত নিয়ে সমাজের কাঠামো ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে অগ্রগণ্য ভূমিকা রাখছে তার সত্যি প্রশংসার দাবি রাখে। এই সংগঠনের সাথে জড়িত হতে পেরে গর্বিত বোধ করছি। পবিত্র রমজান মাসে ইফতার পার্টি দেওয়া হচ্ছে হিউম্যানিটি ফার্স্টের পক্ষ থেকে। হিউম্যানিটি ফার্স্ট 30 বছর যাবৎ কাজ করতেছে। এটা হলো আপনার রেড ক্রস মতো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। সারা বিশ্বে ডিজাস্টার রিলিফ দেওয়া হয়, যেখানে ভূমিকম্প বা সাইক্লোন বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে সবার আগে হিউম্যানিটি ফার্স্ট যে কাজ করে। তো বাংলাদেশিরাও এতে জড়িত। আমরাও গর্ব ফিল করি যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারতেছে।